রফিক ভাইয়ের গান আর কোনো উপায় নাই, বারবার রফিকের যে গান আছে গান আর কোনো উপায় নাই। দোনো রফিকের গান অলরেডি অর্ধেক শেষ করে ফেলে। রাতি হলে বরান্দার নুকুর গুলা দেয় যে সমত কি হয়ে যায় কই আর সরকার আছে বিনিতে দিয়ে আর তা প্রায় 1.5 কোটি টাকার মাল আর এখান গিয়ে গই কোনো কিছু নাই। আর মোড়ে একবার টোটাল নিশ্চয় গিয়ে গই আর তো কিছু নেই। আল্লাহ তা একমাত্র আর যদি রক্ষা করে দেন আল্লাহ রক্ষা করি পেয়েছেন আর কোনো কিছু নেই। আর হাজার হাজার কোটি টাকার মালামাল লুটপাট করি বাঙালি 10 বছর 20 বছর এমনকি 30 বছর পর্যন্ত আছে নাকি বাঙালি মোজাম্বিকত বসবাস করে। এই তার 30 বছর 20 বছরের সাধনা তিলে তিলে করা স্বপ্ন নিমিষে একদিনে 10 সেকেন্ড 10 মিনিটে শেষ করে দিয়ে এখন বাঙালিও মানবতা জীবন যাপন করে। মালামাল তো নিয়েই এখন আর জীবনের নিরাপত্তা নাই। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকত জাতীয় নির্বাচনের ফলাফলের কেন্দ্র করি আন্দোলনের নামে দেশগুত বিভিন্ন অঞ্চলত বাংলাদেশীয়র প্রায় 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর গজিয়ে স্থানীয় আন্দোলনকারী হল। আমিন ভাইয়ের গান পিছর দি তলদ্দির বোদাম উদ্দি আশা করি বাকি নাই। মোজাম্বিকুত অবস্থান করে চট্টগ্রামত বোধ প্রবাসী তারা ভিডিও বার্তা C+ টিভির মাধ্যমে তারা জানমাল রক্ষায় অন্তর্বর্তী সরকারের সাহায্য চাই। আর মোজাম্বিক সরকারের সহযোগিতা নগরের আর বাংলাদেশ সরকারের সহযোগিতা থাকিলে আর নিরাপত্তা চাই। আর মোজাম্বিক প্রবাসী মোজাম্বিকের মধ্যে যে বর্তমান ক্ষমতা আছে বা যিবা এখন নির্বাচিত হইয়ে ইটারও আর কোনো নিরাপত্তা নদের। আর মোজাম্বিকে যারা আছে আর বেশিরভাগ বাসকালীর মানুষ আর প্রায় মানুষ আর ব্যবসায় জড়িত আর বেকুনো ব্যবসা করে দিয়ে একটা ব্যবসা করি কি আর তেরো টাকা হরিব আর তুন আবার ঘুরি দাঁড়াবে লাই বাংলাদেশ সরকারের তুন আর সাহায্য করা হরিব আর আবারও ব্যবসা করি বলে আর সুযোগ সুবিধা করে দেওয়া হরি। জানা গিয়ে আন্দোলনকারী হল হরতাল অবরোধের পাশাপাশি বাংলাদেশি হলের 3 শতাধিক দোয়ান বাড়িঘর ও গোডাউন লুটপাট গুজছে। সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর ইয়ে নামাকুবা ও সিমুই শহরত। আর নফার মোজাম্বিক সরকারের তো হন সাহায্য নফার মোজাম্বিক প্রশাসনের তো হন সাহায্য তো আর তুন এন একখান অবস্থা গিয়ে এখন আর বাঙালি যারা আছে আর তুনও প্রতিরোধ করা পারে ইতারে আর তুন ইতারালে যুদ্ধ করা পারে। এখন আই জাম্বেজিয়া প্রদেশত আছি জাম্বেজিয়া প্রদেশত প্রায় দৃষ্টিকোণ মেজি বাঙালি হল নিঃস্ব গিয়ে প্রত্যেকটি জায়গা এমনকি আর পার্শ্ববর্তী এখন ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্ট মেজে প্রায় 32 জন দোকান আছে ব্যক্তি লুট গড়িয়ে বাড়িঘর লুটপাট গড়িয়ে এবং বউয়ালই তারা জঙ্গলে দাগিয়ে ইতারা পর্যন্ত দূরত্বে মারিবেন লাই। গত ডিসেম্বর 23 তারিখ মোজাম্বিকের জাতীয় নির্বাচনের ফলাফলের কেন্দ্র করে শুরু হয় এই তাণ্ডব। 23 ডিসেম্বর বিকাল 4টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় যেটা সরকারি দলের প্রার্থী ড্যানিয়েল চ্যাপুরে বিজয়ী ঘোষণা করা হয় এবং ফলাফল ঘোষণা করিবার ফরতুনেই বিরোধী দলের সমর্থক আন্দোলনের নামে পড়ে রাস্তাত। বর্তমানে এটা আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি হয়ে মোজাম্বিকের শহরতুন শুরু করি গ্রামে গঞ্জে প্রত্যেকগান জায়গাত লুটপাট গড়ের দুর্বৃত্তল যেটা অবস্থানরত বাংলাদেশী হল খুব ভয়ঙ্কর সময়ের ফার গড়ের বলে জানাই তারা। আসসালামু আলাইকুম মাই সিটিংয়ে আদন ক্লিয়ার করে লুটপাট ধরিল গিয়ে আয় আসিলে 10 বছর একবারও বাংলাদেশে যাই না পারি তো 30 লাখ মাল আসি কমপ্লিট বেন লুটপাট ধরিল গিয়ে এখন আপনার আর কিছু নাই তো এখন কিছু লেনা দেনও আছে 6 লাখ টাকার মতো এখন সৈন্য আপনার কিচ্ছু নেই গঞ্জি বেঁধে ফেয়ানো আর কিচ্ছু নেই। আল্লাহ কোন আমরা দোয়া করবেন এনা অবস্থা হয়ে নিঃস্ব এখন এখন আর কিছু নাই আর এখন নিশ্চয় 15 হাউস ছাড়া আর কিছু নাই এখন আর সামগ্রিক রোজা করবার জন্য এখন আমরা জীবন যুগে তারপরে জীবন বাজানোর চেষ্টা করি। বাংলা সরকার তো আর সহযোগিতা আছে আর কিভাবে সহায়তা করার জীবন চুক্তি বাঁচাইব ইয়া আমি আশা করি যা গিয়ে গিয়ে এখন খেয়ে না আর একটা সহযোগিতা দিব এই সহযোগিতা আশা করি। আর বিশেষ আর দুইজন দোয়ান তার দেখলে প্রাণ 1 কোটি বাবার গিয়ে এত বর্ষা হয়ে আছে বর্তমানে আর দোয়ান যে জাহাজ আছে লাইনে জাহাজ নাই কারণ তাকে তখন সুযোগ নেই আর 2-3 গোডাউন আছে দেখলি আর দোয়ান বিশেষ এখন এই জাহাজ জাহাজ গেছি বাজার করার চেষ্টা করি এখন এলে নিরাপত্তাহীন
আমরা মোজাম্বিক প্রবাসী হল খুব আতঙ্কের মধ্যে দিন হারির 10 অক্টোবর নির্বাচনের পর যে সহিংসতা বিরাজ করের আর ব্যবসা বাণিজ্য লই না খুব আতঙ্কের আছি এবং বাংলাদেশের 80% দোয়ান লুটপাটও গিয়ে 10-20% যা আছে তা আতঙ্কের মধ্যে আছে। আর আমরা বাঙালি যতক্ষণ ভাই হল এই ডিস্ট্রিক্টত আছি বেকন বিভিন্ন জায়গাত বিভিন্ন লোকেশনত যান বাঁচা পেলে তারা দোকান মালের গরুন লুটপাট কমানোর পর যান বাঁচা পেলাই তারা নিরাপত্তার কারণে আর এনে আশ্রয় নিয়ে আর এনে আরা দা চুরি লাড়ি লুড়া লই এনে আরা হনবতে নিজের নিরাপত্তার লাই আরা বেকন একান দিয়ে এনে মানবতার জীবনযাপন করি। আরা এরা মোজাম্বিকে যাচ্ছি যে ব্যবসা বাণিজ্য করিবার লাই আরা যতক্ষণ বাঙালি এরা মোজাম্বিকের মধ্যে আছি প্রত্যেকটা বাঙালি তার নিজের টাকা পয়সা দিয়ে এটা দোয়ান করে। আর আজিয়া কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 1.5 বছর, কেউ 7 বছর, প্রত্যেকের একটা চালানো ইয়ে, কারো 10 লাখ, কারো 20 লাখ, কারো 30 লাখ, কারো 1 কোটি, কারো 1.5 কোটি। আর বর্তমানে যে মোজাম্বিক আছে, মোজাম্বিকের যে অবস্থান বর্তমানে প্রায় 80 থেকে 85% দোয়ান লুটপাট হয়ে গিয়ে এখন আর নিরাপত্তা লাই রে আর বাংলাদেশ সরকার আর কি করতে পারে বা আর কেন করি উদ্ধার করতে পারে আর কেন করি জীবন যাপন কি রক্ষা করতে পারে যান এবং মালের নিরাপত্তা দিতে পারে। আমরা মোজাম্বিক প্রবাসী আর ধান মাল বেগিং এখন একদম নিশ্চয় আর এখন জাল লইরে বাঁচি আছি আর সরকার হারা মিনিট করে দি কেন করে আমরা দেশে যাইম আর বউ কেন করে চাইম আর মা বাপুরে কেন করে চাইম আর মা বাপুর হাতে যাইতে চাই বউ হাতে যাইতে চাই আর যেবার ফতর অনেক আর কাছে বেগুন বদি কি। মোজাম্বিকত প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করে, যার মধ্যে বোধকেই ব্যবসার ফোনে সম্পৃক্ত, যারা তারার মধ্যে অনেকেই এখন বিয়া খারিয়ারে প্রায় নিঃস্ব হয়ে গিয়ে এমনকি তারার জীবনের নিরাপত্তা লইয়েরও তারা খুব চিন্তিত। বোধকেই বউ বাচ্চা লইয়েরে জঙ্গলত ঢুকি গিয়ে একমিককে দেশগত আইন শৃঙ্খলার চরম অবনতি, অন্যমিককে বাংলাদেশের হাই কমিশনার নতাহিবের হারণে বাংলাদেশ সরকারের পক্ষতুন হন সাহায্য সহযোগিতা নফার বাংলাদেশি প্রবাসী হল। এমন অবস্থাত বাংলাদেশ সরকারের হাতে সহযোগিতা কামনা করছি এটা বসবাসরত বাঙালি প্রবাসী হল। C+ TV চট্টগ্রাম।